عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে শুকর আদায় করছি। আজ পবিত্র জুমার দিনে আমাদের এখানে সবাইকে সমবেত হওয়ার তৌফিক দান করছে, তার জন্য আমাদের আজকের ইসলামী মহাসম্মেলনের কার্য এখন শুরু করছি। তাই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে শোনাবেন আব্দুল্লাহ ফুয়াদ থেকে আগত আমাদের আব্দুল্লাহ বাসেদ ভাই। উনি পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. এবার আপনাদের সম্মুখে একটি জাগরণী পেশ করবেন আমাদের 91 থেকে আগত জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই আপনাদের একটি জাগরণী শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ না পড়লে মুসলিম পরিচয় চলে না। নামাজ না পড়লে মুসলিম পরিচয় চলে না, চলে না। ধর্ম ইসলাম নবী মুহাম্মদ আল্লাহর পছন্দ জানো না, জানো না। নামাজ না পড়লে মুসলিম পরিচয় চলে না, চলে না। নামাজ না পড়লে মুসলিম পরিচয় চলে না, চলে না। কাফের মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পার্থক্য কি জানো না, জানো না। নামাজ না পড়লে মুসলিম পরিচয় চলে না, চলে না। নামাজ না পড়লে মুসলিম পরিচয় চলে না। বাধা নিষেধ যত হারাম অবিরত বর্জন কেন তুমি করো না, করো না। নামাজ না পড়লে মুসলিম পরিচয় চলে না, চলে না। নামাজ না পড়লে মুসলিম পরিচয় চলে না, চলে না। কবরেতে 3টি হাসরতে 5টি প্রশ্নের উত্তর ঠিক কেন করো না, করো না। নামাজ না পড়লে মুসলিম পরিচয় চলে না, চলে না। নামাজ না পড়লে মুসলিম পরিচয় চলে না, চলে না। ধর্ম ইসলাম নবী মুহাম্মদ আল্লাহর পছন্দ জানো না, জানো না। নামাজ না পড়লে মুসলিম পরিচয় চলে না, চলে না। নামাজ না পড়লে মুসলিম পরিচয় চলে না, চলে না। নামাজ না পড়লে মুসলিম পরিচয় চলে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون. وجاء في الحديث القدسي قال الله سبحانه وتعالى يا عبادي
إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا وقال النبي صلى الله عليه وسلم إياكم والظلم فإن الظلم ظلمات يوم القيامة وقال الله سبحانه وتعالى والظالمين أعد لهم عذابا أليما وقال الله تعالى ومن يظلم منكم نذقه عذابا كبيرا আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় সুপ্তসানা নজর নিয়ত ত্যাগ তিতিক্ষা সেই এক অদ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সবচাইতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই নিয়ামতটি হচ্ছে নিয়ামতুল ইসলাম। আমরা মুসলমানের ঘরে জন্ম নিতে পেরেছি, এটা সবচাইতে বড় নিয়ামত। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক। উপস্থিত আজকের এই সম্মেলনে অত্র কোম্পানির দূরদূরান্ত থেকে আগত দিন দরদি ইসলাম প্রিয় মুসলিম ভাইরা আমার বিষয়বস্তু সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। আজ জুলুম সম্পর্কে আলোচনা। জুলুম কাকে বলে, কত প্রকার এবং কি কি, এবং এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোনো প্রকারের জুলুম করেন না। সামান্য পরিমাণও জুলুম আল্লাহ পাক কোনো মানুষের প্রতি করেন না। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু মানুষ তারা নিজেরাই নিজের আত্মার প্রতি জুলুম করে। মানুষ তারা নিজেরাই নিজের আত্মার প্রতি জুলুম অন্যায় অত্যাচার করে। আল্লাহ কখনোই মানুষকে জুলুম করেন না। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আমি আমার নফসের উপরে জুলুম করাকে হারাম করেছি। জুলুম করাকে হারাম করেছি। ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান, অতএব তোমাদের উপরেও এই জুলুমকে আমি হারাম করে দিলাম। অতঃপর তোমরা একে অপরের প্রতি কেউ জুলুম অন্যায় অত্যাচার করিবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নফসের উপরে কাউকে সামান্য পরিমাণ জুলুম করাকে হারাম করেছেন এবং মানুষের প্রতিও নির্দেশ করেছেন তোমরাও কেউ কাউকে জুলুম করিবে না। জুলুম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়াজ-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলিমা, জুলুমকারীদের জন্য অত্যাচারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওমাই ইউযলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা, তোমাদের মধ্যে যারা জুলুম করবে অত্যাচারী হবে তাদেরকে আমি বড় শাস্তি ভোগাইব। এমনিভাবে কোরআনে কারিমে অনেক জায়গায় এসেছে এই জুলুম সম্পর্কে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসের মধ্যে অনেক জায়গায় বলেছেন এই জুলুম সম্পর্কে। জুলুম শব্দের অর্থ কি?
তা আমি বলছি ইন্না যুলমা হুয়া মুজাওয়াজাতুল হুদুদিল্লাতি শারা আল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহর শরীয়তের সীমারেখাকে অতিক্রম করার নামই হচ্ছে জুলুম। আল্লাহ শরীয়তের মধ্যে যে একটা সীমা করে দিয়েছে, সীমা বেঁধে দিয়েছে, আল্লাহর এই শরীয়তের সীমাকে অতিক্রম করার নামই হচ্ছে জুলুম। এখন আয-যুলমু আদাদুহু কাসীরা, জুলুমের অনেক সংখ্যা রয়েছে, অনেক প্রকার রয়েছে। তার মধ্য থেকে কয়েকটি জুলুমের কথা আপনাদের সামনে আমি তুলে ধরব। 1 নম্বর জুলুম হচ্ছে আশ-শিরকু যুলমাতুন, আল্লাহর সাথে ইবাদতের মধ্যে শিরিক করা, এটা হচ্ছে জুলুম। আল্লাহ বলেছেন যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। এই ইবাদত আল্লাহর জন্য না করে যদি অন্যের জন্য করা হয় তাহলে সেটা হবে জুলুম। আল্লাহর জন্য ইবাদত করা হবে ইনসাফ। আজকে ইনসাফ না করে মানুষ জুলুম করে, অন্যের সাথে ইবাদত করে। ব্যাখ্যা বিশ্লেষণ পরে যাব, আমি শুধু সিরিয়ালভাবে বলে যাচ্ছি কতগুলো জুলুম হতে পারে। 2 নম্বর হচ্ছে আল বিদআতু যুলমাতুন, বিদআত করা, এটা হচ্ছে জুলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করার জন্য নির্দেশ করেন নাই, আল্লাহ যে নির্দেশ করেন নাই, ওই সমস্ত কাজগুলো সবের সব হবে বলে মনে করে করার নামই হচ্ছে বিদআত, যার পিছনে কোনো দলিল থাকে না বা নাই। 3 নম্বর হচ্ছে তারকুস সালাতি জুলমুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নামাজ পড়ার জন্য নির্দেশ করেছেন। নামাজ পড়া হলো ইনসাফ, নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে জুলুম। তো এই নামাজ সম্পর্কে আলোচনা কিছু শুনেছেন, আমি উপরে সিরিয়ালভাবে যখন আসবে তখন সামান্য কিছু বলবো। এরপরে 4 নম্বর হচ্ছে নাজু হিজাবিল মারআতি জুলমুন, মহিলাদের পর্দা খুলে দেওয়া বা পর্দা না করা, এটা হচ্ছে জুলুম। পর্দা করা হচ্ছে ইনসাফ, না করা হলো জুলুম। এইভাবে 5 নম্বর হচ্ছে আকলুর রিবা জুলমুন, সুদ খাওয়া, এটা হচ্ছে জুলুম। এরপরে আকলুর রিশওয়া জুলমুন, ঘুষ খাওয়া বা ঘুষ দেওয়া, এটাও হচ্ছে জুলুম। এরপরে 7 নম্বর হচ্ছে আকলু মালিল ইয়াতীম জুলমাতুন, এতিমের মাল ওয়ালে বলে ছলে কৌশলে ভক্ষণ করা, এটাও হচ্ছে জুলুম। 8 নম্বর হচ্ছে শরবুল খামরে জুলমুন, শরাব পান করা, এটাও হচ্ছে জুলুম। 9 নম্বর আজ-জিনা জুলমুন, জিনা ব্যভিচারী করাও হচ্ছে জুলুম। 10 নম্বর হচ্ছে আস-সারাকাতু জুলমুন, চুরি করা, ডাকাতি করা, এটাও জুলুম। 11 নম্বর আল গীবাতু জুলমুন, গীবত করা, পরনিন্দা করা, এটাও হচ্ছে জুলুম। 12 নম্বর আন-নামিমাতু জুলমুন, চগলখুরি করা বা একের কথা আরেকজনের কাছে লেগে দিয়ে উভয়ের মাঝে ফাসাদ সৃষ্টি করে দেওয়া, এটাও হচ্ছে জুলুম। এমনিভাবে 13 নম্বর হচ্ছে আন-নিফাকু জুলমুন, মুনাফিকি করা, এটাও জুলুম। 14 নম্বর হচ্ছে আল হাসাদু জুলমুন, হিংসা কিনা বিদ্বেষ করা, এটাও হচ্ছে জুলুম। 15 নম্বর আল কিবরু জুলমুন, অহংকার করা, গৌরব করা, তাকাব্বুরি করা, এটাও হচ্ছে জুলুম। 16 নম্বর হচ্ছে আর রিয়াউ জুলমাতুন, মানুষকে দেখার উদ্দেশ্যে কোনো আমল করা, এটাও হচ্ছে জুলুম। আল কিযবু জুলমুন, মিথ্যা কথা বলা, এটাও হচ্ছে জুলুম। 18 নম্বর আল গিশু জুলমাতুন, ধোঁকা দেওয়া, এটাও হচ্ছে জুলুম। 19 নম্বর আত-তাতফীফু জুলমাতুন, ওজনে কম বেশি করা, এটাও হচ্ছে জুলুম। 20 নম্বর আস-সিহরু জুলমাতুন, জাদু করা, এটাও হচ্ছে জুলুম। এরপরে 21 নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া বা তাদের হক আদায় না করা, এটাও হচ্ছে জুলুম। এইভাবে 22 নম্বর হচ্ছে সিমাউল গিনা জুলমুন, গান বাদ্য শোনা হচ্ছে জুলুম। 23 নম্বর আল ইসবালু জুলমুন, পায়ের নিচে, পায়ের গোড়ার নিচে লম্বা করে কাপড় বা জামা, পায়জামা বা স্যুট প্যান্ট বা জুব্বা যাই বলেন না কেন, পায়ের নিচে লম্বা করে পরিধান করা, এটা হচ্ছে জুলুম। এরপরে
24 নম্বর হচ্ছে আল ইসরাফ ও জুলমন, অতিরিক্ত ব্যয় করা বা অপব্যয় করা, অতিরিক্ত খরচ করা, এটাও হচ্ছে জুলম। 25 নম্বর হালকুল লিহিয়া জুলমাতুন, দাড়ি শেষে ফেলা, এটাও জুলম। 26 নম্বর কুফরুন নিয়ামে জুলমন, নিয়ামতের কুফরি করা, এটাও হচ্ছে জুলম। 27 নম্বর কাতর তারিকি জুলমন, মানুষের চলাচলের রাস্তাকে বন্ধ করে দেওয়া, এটাও জুলম। 28 নম্বর ইজাউল জারি জুলমন, পড়শিকে বা প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এটা হচ্ছে জুলম। 29 নম্বর ইজাউল মুসলিমিনা জুলমন, মুসলমানকে কষ্ট দেওয়া, এটাও হচ্ছে জুলম। এমনিভাবে আরও অনেকগুলো আছে জুলম, আমি এই পর্যন্তই লিখেছি। তো যাক, যারা এমনিভাবে জুলুম করবে তাদের সম্পর্কে বলা হয়েছে আলা ইন্নাজ জালিমিনা ফি আযাবে মুকিম, শুনে রাখো অত্যাচারী ব্যক্তিরা স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে অবস্থান করবে। অত্যাচারী ব্যক্তিরা স্থায়ীভাবে জাহান্নামে থাকবে, মানে সবসময় জাহান্নামের মধ্যে তারা অবস্থান করবে। সম্মানিত ভাইয়ের আমার, তো জুলুমের কিছু আমরা সংখ্যা শুনলাম। এখন আমি এক একটা করে সংক্ষিপ্ত আকারে যতটুকু পারি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে যাব। 1 নম্বরে কি বলা হয়েছিল ভাই? সবাই মনে হয় শোনেন নাই? হ্যাঁ, আশিরকু জুলমন, শিরিক করা হচ্ছে জুলুম। ওহুয়া আযামুজ যুনুবি ওয়া আযলামুজ জুলম, এই শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ এবং সবচাইতে বড় জুলুম। এর চাইতে আর বড় জুলুম বা গুনাহ হতে পারে না। আমরা কোরআন থেকে দলিল নেই, যেগুলো কথা আমি আপনাদের সামনে বললাম প্রত্যেকটির পিছনে কোরআন এবং হাদিস থেকে দলিল এখন আমি আপনাদের সামনে পেশ করব। ওয়াজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লুকমান আলাইহিস সালাম নসিহত করছেন তার ছেলেকে। ওয়াজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার ছেলে, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনোই আল্লাহর সাথে শিরিক করিবে না। কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই নিশ্চয় জুলুম হচ্ছে, শিরিক হচ্ছে বিরাট বড় জুলুম। শিরিক হলো বিরাট বড় জুলুম, অতএব তুমি কখনোই শিরিক করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আল ইশরাকু বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি, আমি কি তোমাদেরকে সব চাইতে বড় গুনার কি খবর দেব না? সাহাবারা বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে সংবাদ দিন সব চাইতে বড় গুনাহ কোনটা? তিনি উত্তরে বলছেন, আশিরক আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে সব চাইতে বড় গুনাহ। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رجل يا رسول الله أي ذنب أكبر عند الله قال أن تدعو لله ندا وهو خلقك। আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে হাদিস বর্ণিত আছে, তিনি বলছেন, এক ব্যক্তি আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবিন আকবার ইনদাল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বলে দিন আল্লাহর নিকটে সবচাইতে বড় গুনাহটা কি, সবচাইতে মহাপাপ কি, সবচাইতে মহা অন্যায় কি, আপনি আমাদেরকে জেনে দিন। আল্লাহ রসুল বলছেন, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছে, সেই আল্লাহর নামে অন্য কাউকে শিরিক করা বা আল্লাহর মতো অন্য কাউকে মনে করার নামই হচ্ছে সবচাইতে বড় গুনাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহর মতো অন্য কাউকে মনে করা যাবে না, আল্লাহর সাথে শিরক করা যাবে না, আল্লাহর সমতুল্য কেউ হতে পারে না। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু সাবাল মুবিকাত আশ-শিরকু বিল্লাহ
এমন 60টি ধ্বংসাত্মক জিনিস রয়েছে, এমন 60টি জিনিস রয়েছে, পাপ রয়েছে। সেই 60টি পাপের জিনিসের মধ্যে থেকে কেউ যদি একটা কাজ করে ফেলে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। এমন 60টি জিনিস রয়েছে যে 60টি জিনিস মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়, হালাক করে দেয়, সর্বনাশ করে দেয়। তার মধ্যে থেকে তিনি বলছেন 1 নম্বরে হচ্ছে আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এটা হচ্ছে 1 নম্বরে। আল্লাহর সাথে শিরিক করলে মানে মানুষকে ধ্বংস করে দেয়। শিরিকের অপর পরিণাম সম্পর্কে বলা হয়েছে, শিরিক যদি কেউ করে তাহলে তার অতীতের সমস্ত সৎ আমলগুলো, নেক আমলগুলো সব নষ্ট হয়ে যাবে। নেক আমল সব নষ্ট হয়ে যাবে, ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে, চিরকালের জন্য সে জাহান্নামে হয়ে যাবে এবং কখনই সে জান্নাতে যেতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি জান্নাতকে হারাম করে দিবেন এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সম্মানিত ভাইরা আমার, এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান লাকিয়াল্লাহ লা ইশরিক বিহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইশরিক বিহি শাইআন দাখালান নার। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করে নাই, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এরপরে বলেছেন, মান লাকিয়াহু ইশরাক বিহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে আল্লাহর সাথে সে শিরিক করেছে, তাহলে সে জাহান্নামে চলে যাবে। সম্মানিত ভাইরা আমার, অন্য একটি হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি পাপ করতে করতে, গুনার কাজ করতে করতে, অন্যায় করতে করতে আসমান জমিন ভরপুর করে দেয় এবং সেই পাপের মধ্যে যদি কোনো প্রকারের শিরক না থাকে, আল্লাহর কাছে যদি খাঁটিভাবে তওবা করে, তাহলে ওই আসমান জমিন সম্পূর্ণ সমস্ত পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আর যদি কোনো মানুষ নেকির কাজ করে, নেকির কাজ করতে করতে, ভালো কাজ করতে করতে, পুণ্য কাজ করতে করতে আসমান জমিন ভরপুর করে দেয়, আর সেই নেকির মধ্যে, সেই ইবাদতের মধ্যে যদি শিরিক থাকে, তাহলে সেই আসমান জমিন ভরপূর্ণ আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন সব বাতিল করে দেবে। শিরিক মহাপাপ, শিরিক মানুষের আমলগুলোকে ধ্বংস করে দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, এমনিভাবে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন মুআযিন ক্বালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশারি কালিমাতিন ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা জিনিসের ওসিয়াত করলেন। কটা জিনিসের? 10টা জিনিসের ওসিয়াত করলেন। সেই 10টি ওসিয়াতের মধ্যে থেকে সর্বপ্রথম যে 1 নম্বরে যে ওসিয়াত ছিল তা ছিল লা তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করিবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি হত্যা করে ফেলা হয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে ফেলা হয়, তবুও তুমি আল্লাহর সাথে কখনোই শিরক করিবে না। সম্মানিত ভাইরা আমার, হাদিসে এসেছে একটা মাছি কবরে জবাই করে দেওয়ার জন্য সে জাহান্নামে চলে গেছিল, তাই না? এই শিরকি কাজ করার জন্য সে জাহান্নামে হয়ে গেল। আর একজন শিখালা দিল না, তিনি তো বলেছেন কুরবানি পাওয়ার সমস্ত হকদার হচ্ছে আল্লাহ, একটা মাছি পাওয়ার হকদার কেউ রাখে না, মাছি জবাই করার হকদার কেউ রাখে না একমাত্র আল্লাহ ছাড়া। সে আল্লাহকে বিশ্বাস করে বলল যে আমি মাছি কুরবানি করবো না, এখানে কিছু দেব না। অস্বীকার করার কারণে তাকে হত্যা করে ফেলা হলো।
এবং সে জান্নাতে চলে গেল। সম্মানিত ভাইরা আমার, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ওসিয়াতগুলো করছেন আমাকে, তার মধ্যে থেকে এক নম্বর ওসিয়াত হলো যে তুমি কখনোই শিরক করবে না আল্লাহর কাছে, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়, যদিও তোমাকে হত্যা করা হয়। সম্মানিত ভাইরা আমার, আগুনে পুড়িয়ে ফেললে আর কতক্ষণ সে থাকবে? কিছুক্ষণ পরে মারা যাবে। হত্যা করে ফেললে কিছুক্ষণ পরে তার জানটা চলে যাবে। কিন্তু শিরক করার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অগন্তি বছরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, কাজে শিরকটা হচ্ছে মহাপাপ। জাহান্নামের আগুনও মহা কঠিন। মুশরিকরা জাহান্নামের মধ্যে একবার ঢুকলে বার হওয়ার কোনো পথ নেই। মুমিনেরা যদি জাহান্নামে ঢোকে তাহলে তার পাপ, যে পরিমাণ পাপ আছে সেই পরিমাণ পাপ জাহান্নামে খেটে তাকে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে। এই সুযোগ শুধুমাত্র মুমিনদের জন্য রয়েছে, মুসলমানদের জন্য রয়েছে। কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, নাসারাদের জন্য এই সুযোগ নাই। সম্মানিত ভাইরা আমার, এমনিভাবে শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গাতে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, আমি যুগে যুগে, প্রত্যেক যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছি এই বাণী নিয়ে, আন ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর কারোর সাথে শিরক করবে না। হ্যাঁ, আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাগুতের পূজা করা থেকে বাদ দেবে। তাগুতের কয়েকটা ব্যাখ্যা আছে, তার মধ্যে থেকে আর তাগুত কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহি ফাহুয়া তাগুত। আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত জিনিসের ইবাদত করা হয় তারই নাম হচ্ছে তাগুত। তো এই ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। এই আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পাক কোরআনে কারীম অবতীর্ণ করেছেন, আসমানে জমিন, আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। এই তাওহীদের জন্য, ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন। যারা আল্লাহর ইবাদত করবে তাদের জন্য রয়েছে জান্নাত, যারা ইবাদত করবে না, শিরক করবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। সম্মানিত ভাইরা আমার, তাহলে ইবাদত করা হচ্ছে ইনসাফ, ইবাদত আল্লাহর জন্য করা ইনসাফ বা আদাল, আর আল্লাহর জন্য ইবাদত না করে অন্যের জন্য করা হচ্ছে জুলুম বা শিরক। কাজী ভাইরা আমার, এই মহাপাপ থেকে, মহাজুলুম থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। সম্মানিত ভাইরা আমার, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদের প্রিয় নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্নাকা আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, তুমিও যদি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, হ্যাঁ, এবং তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ালা তাজাল মা আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করো না, তাহলে আল্লাহর অনুগ্রহ থেকে বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে কঠোরভাবে শাসাইছেন শিরক না করার জন্য। আজকে আমাদের দেশের মানুষের দেখে লক্ষ্য করলে মানুষ যে কত প্রকারের শিরক করছে এর কোনো ইয়াত্তাই নাই। ঠিক আছে না ভাই? মানুষ আল্লাহর ইবাদত করে, আবার অন্য কারো ইবাদত করে। মসজিদে আল্লাহর কাছে সিজদা করে, বাহিরে গিয়ে অন্যের কাছে সিজদা করে। মসজিদে আল্লাহর কাছে দোয়া করে, আবার অন্যের কাছে গিয়ে অন্যের কাছে দোয়া করে ধর্ণা ধরে। কি বলেন, কথা ঠিক না ঠিক ভাই? মাজারের কাছে, কবরের কাছে গিয়ে দোয়া করে না, আমার ছেলে নাই ছেলে দাও, আমার চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও, আমি অসুস্থ আছি আমাকে সুস্থ করে দাও, হ্যাঁ, আমার রিজিক নাই রিজিক দাও, নানান সমস্যার কথা তাদের কাছে বলে। সম্মানিত ভাইরা আমার, কবরের কাছে গিয়ে সিজদা করে, মানুষ মৃত্যু ব্যক্তির কাছে সিজদা করে, সেখানে টাকা দেয়, পয়সা দেয়। সম্মানিত ভাইরা আমার, যারা মক্কায় মদিনাতে গিয়েছেন, হজ উমরা করতে গিয়েছেন, রাসূল পাক সাল্লামের কবর জিয়ারত তো অবশ্যই অনেকে করেছেন আপনারা। কি বলেন ভাই, ঠিক না? সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে থাকে, সমস্ত রসুলের মধ্যে থাকে, সমস্ত আম্বিয়াদের মধ্যে থাকে সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে তিনি মদিনার কবরে শুয়ে আছে, তার সামনে কোনো মানুষ যাতে করে মুখ সামনে করে দোয়া করতে না পারে,
কবর স্পর্শ করতে না পারে, টাকা দিতে না পারে, পয়সা দিতে না পারে, চুমু দিতে না পারে, তোয়াব করতে না পারে, কোনো কিছু জিনিস জবাই করতে না পারে, সেই জন্য সবসময় আল্লাহ রসুলের কবরের সামনে পুলিশ মোতায়েন করা আছে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইর আমার, কেউ যদি সেদিকে মুখ করে দোয়া করে, পুলিশেরা মুখটা তাকে পশ্চিম দিকে ঘুরিয়ে দেয়, কেবলার দিকে ঘুরিয়ে দেয়, ঠিক না? তাহলে তার কবরে যদি স্পর্শ না করা যায়, চুমা না খাওয়া যায়, দান খয়রাত করা না যায়, টাকা পয়সা না দেওয়া যায়, নজর নিয়ত মানা না যায়, কুরবানি না করা যায়, তাহলে তার চাইতে আর কোন পীর, কোন ওলি, কোন নবী আউলিয়া উত্তম হতে পারে? কি বলেন ভাই? আজকে আমাদের দেশে এমন মাজার আছে, মাজার জিয়াদ করতে গেলে আবার ঘুরার সময় পিছন দিয়ে ঘুরে আসা যাবে না, পিছন দিয়ে ঘুরে আসতে হবে, তাই না? মানে পাশে আটার যেন ওদিকে না থাকে। কিন্তু আল্লাহ রসুলের কবর জিয়ারত থেকে এমন কোনো নিয়ম নাই। আল্লাহর কাবা শরীফে, কাবা শরীফে তোয়াফ করতে গিয়ে বা ঢুকতে বাইরেতে এমন কোনো নিয়ম নাই। যাক, আমাদের দেশের যে সমস্ত মাজারগুলো রয়েছে, এ দেশে কোনো মাজার দেখেছেন ভাই? নাই, মাজার নাই। বেশিভাবে রাস্তাঘাটে মাজারগুলো বেশি হয়ে যায়, টেল লাইনে হয়, বাস লাইনে হয়, এবং বাস চালকেরা সেখানে গিয়ে একটু অপেক্ষা করে, একটু স্লো করে, যাতে করে পয়সা দিতে পারে সেখানে প্যাসেঞ্জাররা। ওখানে যদি স্লো না করে তাহলে ভয় করে সামনে গিয়ে আবার আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দিতে পারে, এই ভয়ে স্লো করে আর মানুষ টাকা পয়সা দেয়। সম্মানিত ভাইয়ের আমার, এগুলো সব শিরক। মৃত্যু ব্যক্তির জন্য টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, মৃত্যু ব্যক্তির জন্য কোনো কাপড় চোপড়ের প্রয়োজন নাই, মৃত্যু ব্যক্তির জন্য কোনো কুরবানির প্রয়োজন নাই, মৃত্যু ব্যক্তির জন্য কোনো আলো বাতাসের প্রয়োজন নাই। আজকে আমাদের দেশের মাজারের উপরে ফ্যান ঘরে, লাইট ঘরে, আতর গোলাপ দেয়, আরও কত কি। যেখানে ফ্যান দেওয়া হচ্ছে আর এসি দেওয়া হচ্ছে, এই ফ্যানের বাতাস আর এসির বাতাস কি কবরে ঢুকবে ভাই? ঢুকবে না। যে সমস্ত পয়সাগুলো কবরে দেওয়া হয়, মাজার ভর্তি হয়ে যায়, এগুলো কি আসলে কি পীরের কাছে পৌঁছে ভাই? পৌঁছে না। সারাদিন ভর্তি হচ্ছে টাকা, রাত্রিবেলায় নাই, শেষ। এটা সব চলা রাখায়। যাই হোক, তো ভাই, শিরক সম্পর্কে আপনারা অনেক কথাই শুনেছেন। এই শিরক থেকে দূরে থাকতে হবে। সৌদি আরবে এসে হয়তো অনেকেই জানতে পারছেন শিরক কোনটা, তাওহীদ কোনটা, সুন্নত কোনটা, বেদাত কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা, জায়েজ কোনটা, নাজায়েজ কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা, নবীর তরিকার নামাজ কোনটা, কীভাবে নামাজ পড়তে হবে, কীভাবে পা লাগাতে হবে, কীভাবে আইন বলতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেকটা জানতে পেরেছেন না ভাই আপনারা? অনেকেই জানতে পেরেছে। তো এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের কথা। আর দেশে গিয়ে যদি এই যে কবর পূজা, মাজার পূজা, নজর নিয়ত ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে দূরে থাকতে হবে। আমাদের অনেক পরিবারের মানুষ আছে, আত্মীয় স্বজন আছে না? আছে। হয়তো আমাদের বাপ মা দেশে আছে, অনেকেই হয়তো মানত করেছে, আমার ছেলেটা যদি সহি সালামতে সৌদি আরব থেকে আমার বাড়িতে ফিরে আসে, আমার কোলে ফিরে আসে, তাহলে অমুক মাজারে আমি একটা ছাগল দেবো, কেউ বাবা একটা মুরগি দেবো, কেউ হাঁস দেবো, গরু দেবো, মানে যার যেরকম সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী নজর মানে। কথা ঠিক না বেঠিক ভাই? এরকম যদি আপনি যা দেখেন যে আমার নামে একটা, আমি বাড়িতে ফিরে আসছি, আমার নামে নজর মেনেছে, তো মানব দেওয়া যাবে না, পারা যাবে তো ইনশাআল্লাহ। তো এই শিরক সম্পর্কে ভাই আরও অনেক কথা আছে, তো আপনারা অনেক আলোচনা শুনেছেন, ইনশাআল্লাহ আরও শুনবেন। তো আমি এখন সামনে যাই। তো এই শিরক হচ্ছে একটা জুলুম, মহাজুলুম এবং বড় জুলুম। তো এখন আমরা সামনে চলি। দুই নম্বর কি বলেছিলাম ভাই, কার মনে আছে? হ্যাঁ, আল বিদআতু জুলমুন, বিদআত করা হচ্ছে জুলুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা, কোনো ব্যক্তি যদি আমার দিনের মধ্যে, আমার শরীয়তের মধ্যে, আমার ধর্মের মধ্যে নতুন কোনো জিনিসের সৃষ্টি করে, নতুন ইবাদত সৃষ্টি করে, যার পেছনে আমার সামর্থ্য নাই, ফাহুয়া রাদ্দ নাই মারুদুন, সেটা হচ্ছে অগ্রহণযোগ্য, সেটা গ্রহণ করা হবে না, তার উপরেই সেটাকে প্রত্যাখ্যান করা হবে। সম্মানিত ভাইরা আমার, যে কোনো ইবাদত করি না কেন সেই ইবাদতের পেছনে দলিল থাকতে হবে, কোরআন থাকে, না হলে হাদিস থাকে। বিনা দলিলে কোনো আমল করা যাবে না।
ঠিক আছে ভাই, বিনা দলিলে কোনো আমল করা যাবে না, যত বড়ই সেটা ভালো আমল হোক না কেন, বিনা দলিলে কোনো আমল করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদাতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। যে ব্যক্তি কোনো বেদাতকারীকে সহযোগিতা করলো, তাহলে সে যেন ইসলামকে ধ্বংস করার জন্য সহযোগিতা করলো। বেদাত নিজে করা যাবে না এবং কোনো বেদাতকারীকে সহযোগিতাও করা যাবে না। সাবধান থাকতে হবে সবাইকে। 3 নম্বরে কি বলা হয়েছিল? তারকুস সালাহ জুলমুন, নামাজ ছেড়ে দেওয়া এটা হচ্ছে জুলুম। হুকমুস সালাহ, আস-সালাতু আউয়ালু ইবাদাতিন ফুরিদাত ফিল ইসলাম আন্নাহা রুকনুল সানি মিন আরকানিল ইসলাম ওয়া ফারজুন মিন ফুরুজিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া আওজাবাহাল্লাহু লাইলাতাল ইসরা ওয়াল মিরাজ। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, ইসলামের মধ্যে সবচাইতে যে ইবাদত আগে ফরজ করা হয়েছিল সেটা হচ্ছে নামাজ। আস-সালাতু আন্নাহা রুকনুস সানি মিন আরকানিল ইসলাম, নামাজ হচ্ছে ইসলামের 5টি স্তম্ভ সমূহের মধ্যে থেকে 2 নম্বরের স্তম্ভ। ওয়া ফারজুন মিন ফুরুজিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর যে সমস্ত ফরজকৃত কাজ আছে ওই সমস্ত ফরজ কাজের মধ্য থেকে একটা ফরজ হচ্ছে এই নামাজ। এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন সেই 7 আসমানের উপরে মেরাজের রাত্রিতে। মেরাজের রাত্রিতে 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নামাজকে ফরজ করেছেন। এটা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সৌদি আরবে কোথাও ফরজ হয় নাই, মক্কাতে ফরজ হয় নাই, মদিনাতে ফরজ হয় নাই। সেই 7 আসমানের উপরে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছিলেন। বাইতুল মুকাদ্দাস থেকে বোরাকের সাহায্যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ডেকে নিয়ে পর্দার মাঝে কথোপকথনের মাধ্যমে নামাজকে ফরজ করেছেন। জিহাদ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতার মাধ্যমে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কাতে অথবা মদিনাতে অথবা মক্কা এবং মদিনার মাঝখানে সব ফরজ করেছেন। নামাজ বাদে যত ইবাদত আছে, যত হুকুম আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতার মাধ্যমে ফরজ করেছেন। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করতে গিয়ে কোনো মাধ্যম ব্যবহার করেন নাই, এই ফেরেশতাকে ব্যবহার করেন নাই। সম্মানিত ভাইয়ের আমার, এটা এমন একটা ইবাদত। আল্লাহর নবীকে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে নবী আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের জন্য নির্দেশ করুন এবং আপনিও এই নামাজের মধ্যে দৃঢ় থাকুন, স্থির থাকুন। লা নাসআলুকা রিজকান, আমি আপনার কাছে কোনো প্রকার রিজিক চাই না, খাদ্য চাই না, পানাহার চাই না, কিছুই চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি তো আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেয়। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ কি আমাদের কাছ থেকে রিজিক চান নাকি ভাই? কি বলেন? খাদ্য, টাকা পয়সা কিছুই চান না, চায় নাকি? চায় না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, এবং রাসূলের আনুগত্য করো, তাহলেই তোমাদের প্রতি রহম করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা যখন নামাজ পড়ার জন্য ইচ্ছা করবে, নামাজের ইরাদা করবে, নামাজের ইচ্ছা করবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করে নেবে, হাত ধুত করে নেবে, অর্থাৎ ওযু করে নেবে,
ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন, যদি তোমাদের মধ্য থেকে কেউ অসুস্থ হয়ে যায় অথবা সফর অবস্থায় থাকে অথবা পেশাব পায়খানা করে আসে অথবা স্ত্রী ব্যবহার করে আসে, নামাজ পড়তে গেলে ওযুর প্রয়োজন হবে, পেশাব পায়খানা করতে গেলে পানির প্রয়োজন হয়, স্ত্রী ব্যবহার করলে অর্থাৎ সহবাস করলে পানির প্রয়োজন হয় গোসল করার জন্য। আল্লাহ কি বলেছেন? ফাইন লাম তাজিদু মান, এমন অবস্থায় যদি তুমি পানি না পাও, সফর অবস্থায় আসো, পেশাব পায়খানা করেছ অথবা গোসল ফরজ হয়েছে, পানির কোনো ব্যবস্থা নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার পানির দরকার নাই, ওযুর দরকার নাই, গোসলের দরকার নাই, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেবে। পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে ওই অবস্থায় নামাজ আদায় করে নিতে হবে। নামাজের কোনো মাপ নেই, নামাজের কোনো ক্ষমা নেই। সম্মানিত ভাইয়েরা আমার, এমনিভাবে বলা হয়েছে নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, বালিগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকবে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে হবে। এক ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ পড়বে? আল্লাহ রসুল উত্তর দিলেন, সাল্লে কায়িমান, দাঁড়িয়ে থেকে নামাজ পড়বে, ফাইল্লাম তাস্তাতে ফাকায়দান, দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে না পারলে বসে পড়বে, বসে না পড়লে শুয়ে পড়বে, শুয়ে না পড়লে ইশারা করে যে অবস্থায় আছে সেই অবস্থায় নামাজ আদায় করতে হবে। নামাজের কোনো মাপ নেই। সুস্থ অবস্থায় নামাজ পড়তে হবে, অসুস্থ অবস্থায় নামাজ পড়তে হবে, আপনি পাক থাকলেও নামাজ পড়তে হবে, নাপাক থাকলেও নামাজ পড়তে হবে, সবর অবস্থায় থাকলেও নামাজ পড়তে হবে, মুকিম অবস্থায় থাকলেও নামাজ পড়তে হবে, সর্ব অবস্থায় নামাজ পড়তে হবে, ঠান্ডার সময় নামাজ পড়তে হবে, গরমের সময় নামাজ পড়তে হবে। বুঝা গেছে ভাই? নামাজের কোনো মাপ নাই, নামাজের কোনো বিকল্প নাই, নামাজের কোনো কাফারা নাই, নামাজের কোনো বদলিও নাই। আমাদের দেশে কিন্তু আছে, আমাদের দেশে আছে না ভাই? নামাজের কাফারা আছে। আপনি নামাজ না পড়েন, মরার পরে আপনি যে কয়েকদিন নামাজ পড়েন নাই সেই পরিমাণ টাকা দিয়ে দিলে হয়ে যায় মাপ। সম্মানিত ভাই আমার, নামাজের কোনো কাফারা নাই, নামাজের কোনো বদলি নাই। রোজার বদলি আছে, হজের বদলি আছে, ঠিক না ভাই? নামাজের কোনো বদলি নাই, নামাজের কোনো কাফারা নাই, নামাজের কাফারা হচ্ছে নামাজ। নামাজ অবশ্যই পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের কথা বলতে গিয়ে, নামাজের আলোচনা করতে গিয়ে বলছেন, আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ওয়া ক্বালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাতি ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস হতে হাদিস বর্ণিত আছে, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের কথা আলোচনা করলেন, নামাজ সম্পর্কে বক্তব্য দিলেন, নামাজের খুতবা দিলেন। তিনি বলছেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি নামাজ ঠিকভাবে পড়বে, নামাজকে রক্ষণাবেক্ষণ করবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, কানাত লাহু নূরান, নামাজটা তার জন্য কিয়ামতের মাঠে কঠিন অন্ধকারের সময় আলোকিত হয়ে যাবে, নামাজটা তার জন্য নূর হবে, অবরহানান, এবং তার নামাজটাই তার জন্য কিয়ামতের মাঠে কঠিন শাস্তি থাকে বাঁচার জন্য একটা দলিল হয়ে যাবে, ওয়ানাজাতান ইয়াউমাল কিয়ামাতে, এবং নামাজি তাকে কিয়ামতের কঠিন শাস্তি থেকে মুক্তি দিবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে না, নামাজকে পড়বে না, নামাজের পাবন্দি হবে না, নামাজকে রক্ষণাবেক্ষণ করবে না, নামাজকে মহব্বতের সাথে আদায় করবে না, আল্লাহ রসুল বলেন লাম ইয়াকুন লাহু নূরান, তার জন্য কোনো নূর হবে না, কোনো আলো হবে না, কোনো দলিল হবে না, কিয়ামতের কঠিন শাস্তি থাকে, সে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন, কিয়ামতের মাঠে তার হাসর হবে কারুনের সাথে, তার হাসর হবে ফিরাউনের সাথে, তার হাসর হবে হামানের সাথে, তার হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। সম্মানিত ভাইয়েরা আমার, ফিরাউনের কথা কোরআনে এসেছে, কারুনের কথা কোরআনে এসেছে। ফিরাউনের কথা আপনারা শুনেছেন, যে ফিরাউন বলেছিল তার সম্প্রদায়দেরকে,
তার গোষ্ঠীদেরকে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সর্বশ্রেষ্ঠ মাবুদ, আমি হলাম তোমাদের রব, আমি হলাম তোমাদের মাবুদ, তোমরা আমার ইবাদত করবে, তোমরাই আমার কথা শুনবে। সম্মানিত ভাইয়ের আমার, যে ফিরআউনকে নীল দরিয়ায় ডুবে মারা হয়েছিল, এই কাফের মুশরিক বেদিন এর সাথে হাসর হবে কিয়ামতের মাঠে যারা নামাজ পড়বে না। এমনি হবে হাসর হবে কারণের সাথে। কারণের কথা কোরআনে এসেছে। অনেক ধন সম্পদ তার ছিল, তার গুদামের চাবি এমন ছিল, গুদামের তালার চাবিগুলো বহন করতে কয়টা উটের প্রয়োজন পড়তো। এতগুলো মাল ছিল, এতগুলো ধন সম্পদ ছিল, মালের হক আদায় করে নাই, যাকাত দেয় নাই, ওসর দেয় নাই, গরিবের হক আদায় করে নাই, মিসকিনের হক আদায় করে নাই, অহংকার করেছিল, গৌরব করেছিল, ফখর করেছিল, তাকাব্বুরি করেছিল, যার কারণে তাকে জীবিত অবস্থায় তাকে এবং তার পরিবার সহ, তার ধন সম্পদ সহ, তার গুদাম সহ মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। কোন কোন মুফাসসিরগণ বলেন আজ পর্যন্ত এই কারণ মাটির নিচে চলে যাচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, এই কারণের সাথে হাসর হবে কাদের? বেনামাজিদের। এমনিভাবে উবাই ইবনে খালফ মুনাফিকের সর্দার ছিল। এমনিভাবে বড় বড় কাফের মুশরিক বেদিনদের সাথে হাসর হবে কিয়ামতের মাঠে বেনামাজিদের। ভাই, তাদের সাথে কি হাসর হতে রাজি আছি আমরা ভাই? না। কারণ ফিরআউন তাদের সাথে হাসর হতে না চাই। নামাজ অবশ্যই পড়তে হবে না? পড়তে হবে না? পড়তে হবে। নামাজকে কখনো ছাড়বেন না, নামাজকে কখনো ছাড়বেন না। সম্মানিত ভাইয়ের আমার, নামাজ অবশ্যই পড়তে হবে। শোনেন হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য কত তাকিদ করেছেন, নামাজের জন্য কত উৎসাহী ছিলেন, নামাজ পড়ার জন্য তিনি কত চেষ্টা করেছেন। আব্দুল্লাহ ইবনে উতবা قال دخلت على عائشة فقلت ألا تحدثوني عن مرض رسول الله صلى الله عليه وسلم قالت بلى سكل النبي صلى الله عليه وسلم إلى آخر الحديث। আব্দুল্লাহ ইবনে উতবা তিনি বলছেন যে আমি একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে প্রবেশ করে বললাম, ইয়া আয়েশা, তুমি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা সম্পর্কে খবর দেবেন আমাদেরকে? তখন তিনি বলেন, জি হ্যাঁ। আল্লাহ রাসূল যখন শেষ বয়সে পৌঁছে গেলেন, যখন ভারী হয়ে গেলেন, যখন তিনি অসুস্থ হয়েছিলেন, অসুস্থ হওয়ার পরে আমাকে বলছেন, ফাকাল আসাল্লান নাস, মানুষ কি মসজিদে নামাজ পড়েছে? কুলনা লা ওয়া হুম ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মানুষ কি মসজিদে নামাজ পড়েছে? আয়েশা বলছেন যে আমরা বললাম যে না, এখনো মানুষ মসজিদে নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষা করছে, আপনি মসজিদে যাবেন, আপনার ইমামতি করবেন, আপনার পিছনে মানুষ নামাজ পড়ছে, এই জন্য মানুষ অপেক্ষা করছে। আল্লাহ রাসূল বলছেন আয়েশাকে, হে আয়েশা, তুমি আমাকে একটা বর্তনে পানি দাও। এবার তাকে পানি দেওয়া হলো। আল্লাহ রাসূল পানি দেওয়ার পরে পানি দিয়ে ওযু করলেন। ওযু করে আবার যাওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য উঠলেন। উঠার পরে আবার তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপরে হুঁশ যখন ফিরে আসলো, হুঁশ ফিরে আসার পরে আবার বলছেন, আসাল্লান নাস, মানুষ কি নামাজ পড়েছে? মসজিদে যারা অপেক্ষা করছে তারা কি নামাজ পড়েছে? না, এখনো পড়ে নাই। বললেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া হুম ইয়ান্তাজিরুনাকা, আমরা বললাম হে আল্লাহ রাসূল, এখনো তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষা করছে, আপনি মসজিদে যাবেন, তাদের সাথে ইমামতি করে নামাজ পড়বেন, এই জন্য মানুষ অপেক্ষা করছে। বলছে পানি দাও। এবার পানি দেওয়া হলো। পানি দিয়ে ওযু করলেন। ওযু করার পরে আবার তিনি মসজিদে যাওয়ার জন্য শুরু করলেন। আবার তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। সম্মানিত ভাইয়ের আমার, মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মসজিদে যাওয়ার জন্য বারবার চেষ্টা করেছিলেন। সম্মানিত ভাইয়ের আমার, আজকে দেখেন এই সৌদি আরবে যারা অসুস্থ মানুষ, যারা ল্যাংড়া, যারা খোলা, মসজিদে হাঁটতে পারে না, তাদের জন্য ঠেলা গাড়ি আছে না? ঠেলা গাড়ি চড়ে তারা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে। মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য তারা নিজস্ব গাড়ি তৈরি করে নিয়েছে। এবং মসজিদে ওঠার জন্য প্রত্যেকটা মসজিদে প্রায় 2টা করে রাস্তা আছে। একটা রাস্তা হলো পায়ে দিয়ে ওঠা, আর একটা রাস্তা হলো ঠেলা গাড়ি দিয়ে ওঠা। নামাজের গুরুত্ব এদেশের মানুষেরাই বোঝে, ঠিক না ভাই? সাহাবাদের জামানায় মানুষ মসজিদে যেতে না পারলে, অসুস্থ হলে দুইজনের কাঁধের উপরে ভর দিয়ে
শেষরাইতে মসজিদে গিয়ে নামাজের জন্য উপস্থিত হতেন। সম্মানিত ভাইয়ের আমার, আমাদের দেশের মানুষ একটু জ্বর হলে মসজিদে আর যায় না, অসুস্থ, অসুখ ওজোর, কথা ঠিক না ব্যাটি? তো ভাই, নামাজের গুরুত্ব এমনিভাবে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ অবস্থায় এমনিভাবে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ার জন্য চেষ্টা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনা সাব'a সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ করো যখন তাদের বয়স হবে 7 বছর। কয় বছর? 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা আশারা সিনিন, আর যখন তাদের বয়স 10 বছর হবে তখন তাদেরকে বেত্রাঘাত করো যদি নামাজ তারা না পড়ে। নামাজ না পড়লে তাদেরকে কি করতে হবে? মারতে হবে। এমন কোনো আমল নাই যে আমল না করলে তাকে মারার জন্য নির্দেশ করা হয়েছে একমাত্র নামাজ ছাড়া। কথা ঠিক না ব্যাঠিক? নামাজ যদি না পড়ে তাহলে তাকে মারার জন্য নির্দেশ করা হয়েছে। আজকে আমাদের দেশে অনেক অভিভাবকদেরকে দেখা যায়, পিতামাতাদেরকে দেখা যায়, সংসারের যদি কোনো কাজ না করে, কথা যদি না শোনে, মাঠে যদি গরু ছাগল বাঁধতে না যায়, কাজ করতে না যায়, ধান নিড়াইতে না যায়, তাহলে তার ভাত বন্ধ করে দেওয়া হয়। বেটা আজকে কাজ করিস নাই, তোর ভাত নাই, কাজটা শেষ করে আসবি তারপরে ভাত পাবি। কথা ঠিক না বেঠিক? এ কথা কেউ বলে না আজকে নামাজ পড়িস নাই, তোর ভাত নাই, নামাজ আগে পড়ি ভাত পাবি। এরকম শাসন কিন্তু কেউ করে না, ঠিক না ভাই? তো ভাই, নামাজের জন্য নির্দেশ অবশ্যই করতে হবে ছেলেমেয়েদেরকে। ছেলেমেয়েদেরকে নামাজের জন্য নির্দেশ করতে হবে, বিবিদেরকে, স্ত্রীদেরকে নামাজের জন্য নির্দেশ করতে হবে। এটা আল্লাহ রসুলের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সাহামা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির জন্য ইসলামের মধ্যে কোনো অংশ নাই, ইসলামের কোনো হিস্সাই নাই যার নামাজ নাই। নামাজ যার নাই সে ইসলামের কোনো অংশের দাবিদার হতে পারে না, ইসলামের মধ্যে থাকার দাবি তার নাই। আরো বলছেন আল্লাহ পাক, ওয়াকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে নামাজ যারা না পড়ে না তারা মুশরিকদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ কল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দার মাঝে, শিরকের মাঝে, কুফরির মাঝে পার্থক্য হলো নামাজ। নামাজ যে ব্যক্তি পড়লো সে মুসলমান হলো, আর নামাজ যে পড়লো না সে কুফরি করলো অথবা শিরক করলো। সম্মানিত ভাইয়ের আমার, এমনিভাবে আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে কুফরি করলো। আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের মাঝে এবং গैर মুসলিমের মাঝে, ইহুদি নাসারাদের মাঝে, খ্রিস্টানদের মাঝে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়লো সে মুসলমান, নামাজ যে ব্যক্তি পড়লো না সে মুসলমান থাকতে পারে না। সম্মানিত ভাইরা আমার, নামাজ যে পড়ে না, বেনামাজিদের সম্পর্কে এই সৌদি আরবের একজন বিশিষ্ট আলেম শেখ মোহাম্মদ বিন ওসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি খুব শক্ত কথা বলেছেন যে নামাজ যারা পড়বে না তারা ওই হারাম শরীফের মধ্যে ঢুকতে পারবে না, হারাম শরীফে ঢুকতে পারবে না, তারা হজ উমরা করতে পারবে না, কারণ হজ উমরা পরে নামাজ আগে। এমনিভাবে কোনো বেনামাজি যদি চতুষ্পদ জন্তু জবাই করে, হাঁস, মুরগি, ছাগল, মহিষ, গরু, যে কোনো জিনিস জবাই করে, তাহলে এই বেনামাজির হাতের জবাইকৃত পশুর মাংস খাওয়া যাবে না। বুঝে গেছে ভাই? কঠিন কথা, হালাল হবে না। এমনিভাবে কোনো মুসলিম মহিলাকে এই বেনামাজি বিবাহ করার অধিকার রাখে না। কোনো বেনামাজি ছেলে নামাজি মহিলাকে বিবাহ করতে পারবে না, কারণ বলা হয়েছে যে লিআন্নাহু কাফের, বেনামাজি কাফেরের সমতুল্য। বল কাফিরু লা তাহিলুল মারাতুল মুসলিমা, একজন কাফিরের জন্য মুসলিম মহিলা হালাল নয়।
কথা বোঝা গেছে? শক্ত কথা বলছেন এখানে। এমনিভাবে ওই বেনামাজি মারার পরে, মরে যাওয়ার পরে তার উপরে জানাজার নামাজ পড়া যাবে না, তার জন্য দোয়া করা যাবে না, মাগফিরাতের জন্য, রাহমাতের জন্য দোয়াও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। যারা আল্লাহর সাথে কুফরি করেছে, আল্লাহ রসুলের সাথে কুফরি করেছে, ফাসিক অবস্থায় মারা গেছে, তুমি কখনোই তাদের জন্য নামাজ পড়তে পারবে না, জানাজার নামাজ পড়াতে পারবে না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এমনকি তাদের কবরস্থানে অবস্থানও করতে পারবে না, তার কবরস্থানে দাঁড়াতেও পারবে না। আল্লাহ কাকে বলেছেন এই কথা? নবী সাল্লামকে বলেছেন, তাই না? কঠোর কথা বলেছেন। অন্য জায়গাতে আছে, যদিও তোমার সেই নিকটবর্তী আত্মীয় হয় না কেন, নিকটবর্তী আত্মীয় হলেও যদি সে কাফির মুশরিক বেদিন হয়, আল্লাহর সাথে কুফরি করে, রসুলের সাথে কুফরি করে, তাহলে তার জন্য দোয়া করা যাবে না। এই এখানে বলা হয়েছে, আল্লাহ বলছেন, ওমা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোন নবীর জন্য, কোন মুমিন পুরুষের জন্য উচিত হবে না আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। বুঝা গেছে ভাই? কোন মুমিনের জন্য, কোন নবীর জন্য, কোন রসুলের জন্য কখনই উচিত হবে না মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, যদিও তারা নিকট আত্মীয় স্বজন হয় না কেন। বুঝা গেছে ভাই? আমাদের আত্মীয়ের মধ্যে অনেক মানুষ আছে না, বেনামাজি আছে না? নাই, বহুত আছে, সাবধান। ইনি আরো কঠিন কথা বলেছেন, বেনামাজি ছেলে নামাজি পিতার অংশ থেকে, সম্পত্তি থেকে অংশ পাবে না। বেনামাজি ছেলে নামাজি পিতার অংশ থেকে কোনো মিরাজ পাবে না, কারণ সে বেনামাজি, কাফেরের সমতুল্য। আল কাফেরও লা ইয়ারিসুল মুসলিমুল কাফের ওয়ালাল কাফিরুল মুসলিমা। কোনো কাফের মুসলমানের সম্পত্তি থেকে অংশ পেতে পারে না, কোনো মুসলমান কাফেরের সম্পত্তি থেকে অংশ পাবে না, কোনো কাফের মুসলমানের সম্পত্তি থেকে অংশ পাবে না। এখন মনে করেন কোনো কাফের মুশরিক বেদিন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গেল, আল্লাহর জন্য সে মুসলমান হয়ে গেল, তাহলে তার ওই কাফের পিতামাতার সম্পত্তি সে পাবে না। মানে সব জেনে শুনেই মুসলমান হয়, ও জেনে শুনেই তাকে অংশ নিয়ে সে কী করবে? মুসলমান হলে সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। কি বলেন? জাহান্নামের শাস্তি বড় না জমিনের অংশ পাওয়া বেশি বড়? হ্যাঁ, শাস্তিটা বেশি বড়, তাই না? শাস্তি মানে জাহান্নামের শাস্তিটা বড় কঠিন, জমি অংশ কিছু না। এই জন্য যারা মুসলমান হয় ওরা জেনে শুনে হয়, ইসলামকে জেনে শুনে বুঝে সব তারা ত্যাগ করতে রাজি থাকে, ঠিক না? এমনিভাবে বলা হয়েছে যে নামাজ যে ব্যক্তি পড়ে না সে মুসলমান থাকতে পারে না, কারণ সে পিতা মাতার সম্পত্তি থেকে অংশ পাবে না। যাক, নামাজের গুরুত্ব সম্পর্কে আরও অনেক কথা আছে। ভাই, আমরা কি ওয়াদা করতে পারি যে আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো? যারা পড়েন তারা তো পড়েনি, যদি গাফলাতি থাকে 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি না, 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি না, এরকম আছে না? না ভাই, আছে। কিছু নামাজি আছে কোম্পানি নামাজি, কোম্পানিতে থাকলে নামাজ পড়ে ঠিক, রুমে আসলে টাইম নেই। কথা ঠিক না? বা ঠিক? কোম্পানিতে থাকলে আজান হওয়ার আগেই প্রস্তুতি নেয় উজু করে মসজিদে যাওয়ার জন্য, আজান হওয়ার আগেই মসজিদে যাওয়া যায়, মানে ওই সময়টা একটু রেস্ট নেওয়া হয়, তাই না? নামাজে গেলে রেস্ট নেওয়া হয়। বাসায় আসলে কাপড় ধোয়া, রান্না করা, এই করা, সে করা, রুম ঠিক করা, কাপড় ঠিক করা, টাইমই পাওয়া যায় নামাজ পড়ার জন্য। বা এরকম নামাজে আসে না? নাই ভাই? কেউ আছে শুধু 5 ওয়াক্ত নামাজ না পড়ে জুমার নামাজ পড়ে, বহুত আছে শুধু জুমার নামাজ পড়ে। আবার কেউ আছে জুমার নামাজও পড়ে না, রমজান মাস আসলে নামাজ পড়ে। আবার কেউ আছে 5 ওয়াক্ত নামাজও নাই, জুম্মাও নাই, রমজানে নাই, 2 ঈদে আছে। কথা ঠিক না? বা ঠিক? 2 ঈদে আছে, মানে মৌসুম ভিত্তিক নামাজি। মৌসুম ভিত্তিক নামাজের সংখ্যা অনেক বেশি না ভাই? মৌসুম ভিত্তিক নামাজি হবেন না, খালেসভাবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। রাজি আছি ভাই? ইনশাআল্লাহ সবাই নামাজ পড়বেন ভাই, নামাজ ছাড়া কোনো মুক্তি নাই। 4 নম্বর হচ্ছে
মানউজ যাকাতে জুলমুন, যাকাত দেওয়া থেকে বাধা দেওয়া বা যাকাত দিতে অস্বীকার করা এটাও হচ্ছে জুলুম। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। অনেক জায়গাতে আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও। কথা ঠিক না ঠিক? নামাজের সাথে অনেক জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। আল্লাহ বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের ধন সম্পদ থেকে যাকাত গ্রহণ করো, যা দ্বারা তুমি তাদেরকে পরিষ্কার করবে, পাক সাফ করবে। যাকাত দিলে মানুষ পাক সাফ হয়ে যায়। হ্যাঁ, এবং তুমি তাদের জন্য দোয়া করবে, তাদের জন্য দোয়া করবে, কারণ তোমার দোয়াটা তাদের জন্য শান্তির কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক নবী সাল্লামকে মানুষের কাছ থেকে যাকাত নেওয়ার জন্য নির্দেশ করেছেন। ঠিক আছে? এবং যাকাত দিলে মানুষের ধন সম্পদ কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়, পাক হয়ে যায়।